গ্রামে এসেও যে আমি বার্থডে কেক বানাবো এইটা কখনো কল্পনা করিনি। আমার একমাত্র ভাস্তার বার্থডেতে কেক ডেকোরেশন করেছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলেন কেক ডেকোরেশনটা দেখে নিই। ওরা শহরে থাকে, আমি তো গ্রামে আসছি এবং আমি কেকের বেশ কিছু জিনিস নিয়ে এসেছিলাম বানানোর জন্য। তো আমার সাথে কাছে শুধু কেকের ক্রিম ছিল না, তো আমি আমার ভাইয়ের বুকে বললাম যে শুধু তুমি কেকের ক্রিম নিয়ে এসিও, আর আমি বাদ বাকিটা দেখে নিচ্ছি কীভাবে কেকটা বানানো যায়। তো এখানে আমি ভ্যানিলা ফ্লেভারের বানিয়েছিলাম এবং আমি ভিতরে টপিংস হিসাবে হোয়াইট চকলেট গ্রেট করে দেই, যেটা ভ্যানিলা কেকে খেতে খুবই বেশি মজা লাগে। তো আমি এরকম করে সুগার সিরাপ দিয়ে তারপর হচ্ছে ক্রিমটা দেওয়ার পরে হোয়াইট চকলেটগুলো দিয়ে দিচ্ছিলাম। এবারে আমি 3টা লেয়ার করেছিলাম। কেকটা হাইট কেক হয়েছিল। তো হচ্ছে হাইট কেক তো এমনিতেও দেখতে খুব সুন্দর লাগে। তো আমি এভাবে হচ্ছে কেকটা বানিয়ে নিচ্ছিলাম। আর কেকের বোর্ডটা দেখে এমন মনে হচ্ছিল যে পুরনো, বাট এটা নতুন বোর্ড। আসলে এই দিকে তো কেকের সেরকম কোনো জিনিস ভালো পাওয়া যায় না, আর ক্রিমটাও খুব একটা ভালো ছিল না। ট্রপিক্যাল ক্রিম দিয়ে আমি এমনিতেও কাজ করি না, এটা খেতেও খুব একটা ভালো লাগে না, আর কাজ করেও শান্তি নাই। তারপরও যাই হোক ম্যানেজ করে নিচ্ছিলাম, যেহেতু এখানে সব কিছু অ্যাভেলেবেল পাওয়া যায় না। আর এর নিচে তো হচ্ছে ইয়েও নাই, কেকের স্ট্যান্ডও নাই যে সেটাকে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ফিনিশিং দিব। ওই যে কথায় বলে না যে আপনি যে কাজে দক্ষ, সেটা আপনাকে অল্প কিছু জিনিস হাতে পেলেও আপনি সেটাকে সম্পূর্ণভাবে কাভার করতে পারবেন আপনার যদি চেষ্টা থাকে। তো সে চেষ্টায় চালিয়ে যাচ্ছিলাম। খুবই কষ্ট হচ্ছিল কেকটা কাভার করতে। খুব যাই হোক মোটামুটি ভালোভাবে ফিনিশিং দিয়ে নিয়ে তারপর আমি ডেকোরেশনে চলে গেলাম। আমি যেহেতু ছেলে মানুষ, আমি ব্লু টাইপের হচ্ছে রংটাই রেখেছিলাম, কালারটা ব্লু টাইপটা তো সবসময় অলওয়েজ ছেলেদের জন্য যায়। আমি উপর দিক দিয়ে ডেকোরেশন করে নিচ্ছিলাম আর ভাবতেছিলাম যে ডেকোরেশনটা আর কিভাবে করলে ভালো হয়, কারণ আমার কাছে সেরকম কোনো আইডিয়া ছিল না। আর মাত্র 2টা নোজেল ছিল, সেটা দিয়ে আমি একটা নোজেল দিয়ে আমি পুরো ডেকোরেশনটা অবশ্য কমপ্লিট করে ফেলেছি। আর হাইট কেক সবসময় আমার খুবই ভালো লাগে, হাইট কেকে ডেকোরেশন করতেও খুবই বেশি ভালো লাগে। তো আমি উপর দিয়ে যেমন বর্ডার দিয়ে দিয়েছি, নিচ দিয়েও দিয়েছি। নিচ দিয়ে বর্ডার দিলে যে কোনো কেক খুবই সুন্দর লাগে দেখতে। তো আমি ওর কেকের নামটা, আমি ওর নামটা লিখে নিচ্ছিলাম, হ্যাপি বার্থডে। আর এই নামটা লেখার সময় আমার সবচেয়ে বেশি ভয় লাগে, কারণ আমি ওভাবে কেকের উপরে নাম ভালোভাবে লিখতে পারি না, খুব বেশি প্র্যাকটিস করতে হয়। তারপর আলহামদুলিল্লাহ ওই দিন কেন জানি কেকের উপরে নামটা আমি খুব ভালোভাবেই লিখতে পেরেছিলাম। তো যাই ওর নামটাও লিখে দিলাম। আর আমি একটু লাভ লাভ করে দিচ্ছিলাম চতুর সাইডে, যেহেতু ক্রিম অনেক বেঁচে গিয়েছিল, অনেক ক্রিম আমি বিট করে ফেলেছিলাম। ভাবলাম যে এগুলো ওয়েস্ট না করে যতটুকু পারি কেকটার মধ্যে ডেকোরেশন করে ফেলি। তো আমি নিচ দিয়েও এভাবে হচ্ছে করে দিচ্ছিলাম, যেটা দিয়ে নাম লিখেছি ওই পাইপিং ব্যাগ থেকেই আমি ওভাবে করে দিচ্ছিলাম। আর এইটা হচ্ছে কেকের মধ্যে একটা ভিনটেজ ভাব দেয়, খুব সুন্দর লেগেছিল। তো ডাবল ডাবল করে দিয়েছিলাম, দেখতে ভালোই লাগছিল আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগলো কেকের ডেকোরেশনটা অবশ্যই আমাকে জানাবেন। আমি চেষ্টা করেছি আমার বেস্টটা দেওয়ার জন্য। আসলে গ্রামের মধ্যে তো সেরকম কোনো কিছুই পাওয়া যায় না, তো আমার সাধ্যমতো কাছাকাছি যা যা ছিল সব কিছু দিয়ে আমি লিটারেলি কেকের বোর্ডটা প্লেটের উপরে রেখেছিলাম, রেখে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেকটা ডেকোরেশন করেছি। তো আমার এই যে ডেকোরেশনটা শেষ হয়েছে, এটাই হচ্ছে আমার ডেকোরেশনের ফাইনাল লুক। কেকের ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আমার বেস্টটা দেওয়ার ট্রাই করেছি। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক দিবেন, আর পারলে শেয়ার করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।